জল ডাইনি, জল ডাইনি। গভীর রাত। অনির্বাণ অনেক বছর পর তার পুরনো ভিটেও ফিরেছে। সারাটা পথ তার কানে বাজছিল শুধু একটাই শব্দ, ফিরে আসিস না অনির্বাণ। গ্রামের শেষ প্রান্তে পুকুরটার পাড়ে দাঁড়িয়ে যেন এক ঠান্ডা দীর্ঘশ্বাস তাকে জাপটে ধরল। অথচ এই পুকুরেই শৈশবে সে সাঁতার কাটত, কিন্তু আজ এর কালো জল যেন হাজার বছরের পুরনো এক রহস্যের গর্ভ। সে বুঝতে পারল তার ফিরে আসার কারণ সেই হারানো স্মৃতি, যা ডুবন্ত মানুষের মতো তাকে তলিয়ে নিয়ে যাচ্ছে। পুরনো বাড়ির জীর্ণ সদর দরজা ঠেলে ঢুকতেই দেখা হলো বৃদ্ধ দেবশিসের সাথে। দেবশিস বহু বছর ধরে এই ভিটের দেখাশোনা করেন। তার চোখ জোড়া শূন্য, যেন কোনো দূর অতীতের দিকে তাকিয়ে আছেন। তুমি কেন এলে বাবা? দেবশিস ভাঙা গলায় ফিসফিস করে বললেন। জল ডাইনি তোমার জন্য অপেক্ষা করছে। যে একবার তার কাছে যায় সে আর ফেরে না। অনির্বাণ মৃদু হাসল। এসব কুসংস্কার দেবশিস কাকা। আমি মাকে খুঁজতে এসেছি, সেই যে 20 বছর আগে পুকুরে তলিয়ে গেলেন। দেবশিস কিছু বললেন না, শুধু দরজার দিকে আঙুল তুলে দেখালেন। সেখানে ভিজে মাটির ছাপ, যেন কেউ এইমাত্র পুকুর থেকে উঠে বাড়ির ভেতর ঢুকেছে, কিন্তু মাটি শুকিয়ে কাঠ হয়ে আছে অনেকদিন। রাত গভীর হলো। অনির্বাণ তার পুরনো ঘরে শুয়ে আছে। দেয়ালের পলেস্তারা খসে পড়েছে, আর ঠান্ডা বাতাস যেন মৃত মানুষের নিঃশ্বাসের মতো বইছে। হঠাৎ সে শুনতে পেল জলের শব্দ। প্রথমে মৃদু, তারপর যেন কেউ পুকুর থেকে উঠে ভিজে শাড়ি নিংড়াচ্ছে। ছপ ছপ ছপ। শব্দটা ধীরে ধীরে তার ঘরের দরজার দিকে এগিয়ে আসছে। দরজা খুলে গেল নিঃশব্দে। সেখানে কেউ নেই, শুধু ঠান্ডা জল আর কাদা মেশানো মিষ্টি এক গন্ধ, যা তার মায়ের প্রিয় শিউলি ফুলের গন্ধের মতো। অনির্বাণ উঠে দাঁড়ান, সেই গন্ধের পিছু পিছু, জলের শব্দের পিছু পিছু। জল ডাইনি তাকে ডাকছে, টেনে নিচ্ছে গভীর অন্ধকারে। তার চোখের কোণে এখন আর ভয় নেই, আছে এক অদ্ভুত শান্তি, কারণ সে জানে এবার আর সে ফিরবে না।